সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে একটা এখন না খুব পপুলার একটা রেসিপি, যে রেসিপিটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এবং এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু। মানে এটা তোমরা স্টার্টার হিসাবে খেতে পারো, আর যদি মনে করো স্টার্টার না খেয়ে তোমরা এটাকে কোনো মিলের সাথে, রুটি বা ভাতের সাথে মিশিয়ে খেতে পারো, চা বা কফি বা পার্টি স্ন্যাক্স হিসেবে, বাচ্চাদের জন্মদিনে, যে কোনো কিছুতে এই খাবারটার জুড়ি মেলা ভার। এই প্রসঙ্গে বলি, আজকে আমি বানাবো এটা চিকেন দিয়ে, কিন্তু যারা নিরামিষাশী আছো আমার বন্ধুরা, তারা কিন্তু একদম হতাশ হবে না। কেন বলো তো? তারা এই সেম রেসিপিটা পনির দিয়েও বানাতে পারবে। আজকে আমি তোমাদেরকে পনির দিয়ে দেখাচ্ছি না, কিন্তু যেভাবে করছি সেটাকে একেবারে পনিরের ফর্মে নিয়ে এসে বানালে সেটা নিরামিষের দিনে খেতে পারবে। আবার যারা সম্পূর্ণ নিরামিষাশী বা ঠাকুরকে ভোগ দেবে তারাও দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে একটা নিয়ম আছে, সেই নিয়মটা ক্রমশ আমি তোমাদেরকে বলবো। তাহলে আজকে কি রেসিপি বানাচ্ছি, এত কথা তো বললাম। দেখো, এখানে নিয়ে এসেছি 1 কৌটো। আমার কাছে রয়েছে চিকেনের এই যে বোনলেস পিস। দেখো, এগুলো কিন্তু বোনলেস পিস। এই বোনলেস পিস দিয়েই দেখো আজকে আমি বানাবো একেবারে ইন্টারনেটে এখন খুব জনপ্রিয় এবং তার সাথে সাথে হোটেল রেস্তোরাঁতেও ভীষণ জনপ্রিয় রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে একেবারে থাক, আরেকটু থাক। নমস্কার, আমি পারমিতা। আমি রয়েছি আপনাদের সাথে পারমিতার পাকঘর থেকে। আমি সবাইকে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করুন। সাথে সাথে বেল আইকনটা বাজাতে ভুলে যাবেন না। বেল আইকনটা বাজাতে ভুলে গেলে কিন্তু আমার এই যে সুন্দর সুন্দর রেসিপিগুলো আসছে আপনারা মিস তো করবেনই, তার সাথে সাথে আপনাদের সঙ্গে আমার যোগাযোগও কিন্তু হবে না। আপনাদের থেকেও আমার স্বার্থ কিন্তু অনেক বেশি, কারণ আমি চাই আপনাদের সঙ্গে অনেক বেশি মিলেমিশে থাকতে। তাই আর দেরি না করে চলুন, আপনার এবং আমার এই যে বন্ধুত্বের একেবারে সুন্দর হাতটা কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি, আপনারাও বাড়িয়ে দিন। তাহলে শুরু করা যাক আজকে সেই নতুন রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে চিকেনের কি। আসুন শুরু করি। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো লঙ্কা। এখানে 4-5টা মতন কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 10টা মতন হবে রসুনের কোয়া। একেবারে কিচেন স্ল্যাপের উপরে রেখেছি, স্ল্যাবটা কিন্তু ধুয়ে মুছে একদম পরিষ্কার। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 5 ইঞ্চি মতন আদা এবং রসুনটা একটু পরিমাণে বেশি রাখবে, যেহেতু চিকেনের আইটেম এটা কিন্তু একটু বেশি লাগবে। তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। আপনাদের কাছে বলি, যারা এই খাবারটাকে নিরামিষ ফর্মে আনবেন তারা কিন্তু রসুনের ব্যবহার করবেন না। এরপরে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 350 গ্রাম মতন বোনলেস চিকেন আছে। এই চিকেনের জায়গায় যারা পনির ব্যবহার করবেন তারা এই সময়ে পনির এবং আলু হাতে চটকে এবং পনিরকে বেটে এই রকমভাবে একই প্রসেসে নিতে হবে। সেক্ষেত্রে বাদ যাবে শুধু রসুনটা এবং মাংসটা, তাহলে সেটা কিন্তু নিরামিষ হবে। এবারে যেটা বেটে নিয়ে এলাম, সেই যে মাংসর মণ্ডটা, কিমার মণ্ড কিন্তু তৈরি হয়ে গেল। এবারে এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিয়ে দিয়ে দিচ্ছি আরও একটু স্বাদ মতো লবণ। এখানে অ্যারাউন্ড আমি 2 টিস্পুন মতন লবণ দিলাম। তার সাথে আমি ব্যবহার করছি কসৌরি মেথি। আমি প্যাকেট থেকে কসৌরি মেথি বার করছি। দেখুন, আজকে আমি এখানে ব্যবহার করছি কোহিনুর কোম্পানির কসৌরি মেথি, যেটা স্বাদে এবং গন্ধে খুবই সুস্বাদু। এই মেথিটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এটা কিন্তু সত্যি খাবারের একেবারে গন্ধকে একেবারে মনোমোহিনী করে তোলে। তাই আমি সবসময় কোহিনুর মেথিটাই ব্যবহার করা পছন্দ করি। মেথি, যে কসৌরি মেথিকে একটু হাত দিয়ে একটু নাড়িচাড়ি নিলাম, কারণ একটা দুটো যে ডাঁটা থাকে না, সেই ডাঁটাটাকে কিন্তু একটুখানি ফেলে দিতে হয়। তারপরে দিয়ে দিচ্ছি হাফ লেবুকে ভালো করে চটকে পাটকে একটা সুন্দর
লেবু রস আমি দিলাম। এরপরে 1 চামচ যথারীতি রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো সবই 1 চা চামচ করে দিয়ে একটা কিন্তু বেশ সুন্দর মিশ্রণ বানাবো। এবং তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ কি 2 চামচ হবে একটু সাদা তেল। সাদা তেল দিয়ে এটাকে ভালো করে প্রথমে মাখবো। তেল দেবার কারণে ব্যাটারটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা কিন্তু আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে আসেননি বা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে নেবেন, কারণ যখনই আমি নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব তখনই পৌঁছে যাবে আমার এই সমস্ত রেসিপির ইনস্ট্যান্ট নোটিফিকেশান। তাই একদম ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা বাজাতে। দেখুন আমি এটা হাত দিয়েই মাখছি, একটু একটু কিন্তু কাঁচা লঙ্কা গোটা রয়ে গেছে। সেই সমস্ত কিছু হাত দিয়ে চটকে পাটকে বেশ সুন্দর একটা মণ্ড তৈরি করছি, যেটা কিন্তু চিকেন কিমার মণ্ড বললেও খারাপ হবে না। একেবারে আটার মতন, এর মধ্যে কোনো বাইন্ডিং এজেন্টের দরকার পড়লো না। এবারে আমি ফ্রেশ ব্রেড ক্রাম্বস বানাবো। বাড়িতে একটু ব্রাউন ব্রেড ছিল, আমি নর্মাল ব্রেকফাস্টে যখন যে ব্রেডটা থাকে সেটা দিয়েই আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিই। ধারটার কিছু না ছিঁড়ে একেবারে 3-4টে ব্রেড একটু মিক্সির জারে ঘুরিয়ে নেব। এই মিক্সির জারে ঘুরিয়ে নেবার কিন্তু জন্যই এটা ফ্রেশ রইল। আপনারা বাজার চলতেও ব্রেড ক্রাম্বস নিতে পারেন, কিন্তু আমি ধারটা ফেলি না, আমার মনে হয় শুধু শুধু নষ্ট হয়। খাবার জিনিস নষ্ট করা আমার একেবারেই পছন্দের মধ্যে পড়ে না। এবারে এটাকে দিয়ে আমি মিক্সির মধ্যে ভালো করে বেটে নেব, কিন্তু তার আগে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়ে এসেছি, 2টো ডিমকে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেবার পরে এর মধ্যে মিশিয়ে দেবো একটু লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। আপনাদের যদি মনে হয় সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন তাও করতে পারেন। সাদা গোলমরিচের গুঁড়ো কিন্তু কালো গোলমরিচের গুঁড়োর থেকে অনেক বেশি ঝাল হয়, তাই আমি একটু কম ঝালযুক্ত কালো গোলমরিচের গুঁড়োই ব্যবহার করলাম। এবারে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেহেতু লবণ দিয়েছি, ডিম কিন্তু না ফাটালে লবণ একদিকে হয়ে যাবে, সে খেতে খারাপ হবে। সেজন্য ভালো করে ফাটিয়ে নেবার পরে এদিকে ব্রেড ক্রাম্বসও তৈরি করে ফেলেছি। কিন্তু ব্রেড ক্রাম্বসকে ঢেলে দিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস হয় না, এর 2টো পন্থা আছে। এই অবস্থাতে আপনারা একটু মিক্সি থেকে ঘুরিয়ে আনতে পারেন। আমি এর মধ্যে আরেকটু বাইন্ডিং এজেন্ট কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু বাইন্ডিং এজেন্টের কাজ করবে। আর একটু রেগুলার লবণ দিয়ে এই যে দেখুন একটা একদম ফ্রেশ ব্রেড ক্রাম্বস বাড়িতে বানিয়ে নিলাম। আমি ব্রাউন ব্রেড দিয়ে করছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও করতে পারেন বা কিনেও আনতে পারেন। এই যে দেখুন তৈরি হয়ে গেল। তাহলে সমস্তটাই কিন্তু রেডি হয়ে গেল। আর নিয়ে এসেছি এই 2 টেবিল স্পুন মতন তেল, সাদা তেল, যেটা হাতটাকে একটু গ্রিস করতে হবে মাঝে মাঝে, না হলে কিন্তু একেবারেই বানানো যাবে না চিজ ব্রাস্ট রোল। এবারে চিজ ব্রাস্ট রোল বানাতে গেলে চিজ তো চাই, তাই নিয়ে এসেছি আমি এখানে স্লাইস চিজ। আমি একটু কালারফুল চিজটাই নিয়েছি, আপনারা হোয়াইট চিজও ব্যবহার করতে পারেন, বা কেউ যদি মজারেলা চিজ ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, বা অন্য যে কোনো রকম চিজ আপনারা ব্যবহার করতেই পারেন। কিন্তু আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটা দিয়ে আপনাদেরকে করে দেখালাম। এটা বাচ্চাদের টিফিন এবং ব্রেকফাস্টের জন্য অনেকের বাড়িতেই সাধারণত থাকে, সেই কারণে আমি এটা দিয়েই করে দেখাচ্ছি। এবং এটাকে লম্বা লম্বা করে দেখুন হাতে করেই একটু স্লাইস করে কেটে নিচ্ছি। কিছু না, ভীষণ সোজা এবং ভীষণ ঘরোয়াভাবেই বানানো যায় সেই হোটেল রেস্তোরাঁর এখন বিখ্যাত রেসিপি চিকেন চিজ ব্রাস্ট রোল। দেখুন একদম সুন্দর তৈরি হয়ে গেল। আসুন এবারে এটাকে গড়ে নিই। গড়ে নেবার জন্য প্রথমে আমি নিয়ে এসেছি চিকেনের কিমাটা, যেটা আমি মশলা দিয়ে রেডি করলাম। খেয়াল করেছেন এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজের ব্যবহার করিনি। আপনাদের যদি মনে হয় একটু পেঁয়াজ খাবেন তাহলে আপনারা পেঁয়াজ দিতে পারেন, কিন্তু হোটেল স্টাইলে পেঁয়াজ কিন্তু দেয়া হয় না। এবারে দেখুন হাতের তালুতে বেশ কিছুটা তেল মেখে নিয়ে এবারে একটা করে যেরকম ভেজিটেবিল চপ করেন সেরকম করে দিয়ে আঙুলটাকে মাঝখানে দিয়ে ফাঁকা করে একটু করে ওই যে চিজের স্লাইসগুলো একটু করে দিয়ে এবারে একটা জিনিস কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে
আপনারা এই যে চিজটা দিচ্ছেন, এই চিজের ভেতরের যে স্লাইসগুলো সেগুলোকে কিন্তু একেবারেই ভেতরে 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 দিয়ে দিতে হবে। স্লাইস যদি বাইরে বেরোয়, তেলের মধ্যে পড়ে, তাহলে কিন্তু রক্ষে নেই, একেবারে নষ্ট হয়ে যাবে চিজ ব্রাস্ট রোল। তাই যখন আপনারা এই রোলটা বানাবেন, মেক শিওর করবেন চিজটা যেন চিকেনের বাইরে না থাকে। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু রান্নার জন্য খেয়াল রাখতেই হবে এবং আমার চ্যানেলকে ফলো করতেই হবে, না হলে আপনাদেরকে মনে কে করিয়ে দেবে। বেশ, তো তাহলে এটা তৈরি হয়ে গেল। এবারে দেখুন আমি দুরকমভাবে এটাকে কোটিং করছি। প্রথম কোটিংটা করলাম আমি একটু ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে, তারপরে দিচ্ছি ডিমের মধ্যে, এটা ডাবল কোটিং করছি এবং তারপরে আবার এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব। এটা ঠিক উল্টোটাও কিন্তু করা যাবে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এইভাবে দু রকম প্রসেসে করা যায়। ডাইরেক্ট ডিমের মধ্যে দিলেন, দিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসে আনলেন এবং তুলে রেখে দিলেন ভালো করে মাখিয়ে সেট হবার জন্য। আবার যদি আপনাদের মনে হয় যে প্রথমে ব্রেড ক্রাম্বস মাখিয়ে ডিমের মধ্যে দেবেন, সেটাও দিতে পারেন। ডবল কোটিং করলে আর কিছু আলাদা নয়, শুধু জিনিসটা হচ্ছে বারবার ধরে আপনাদেরকে একবার ডিম এবং একবার ব্রেড ক্রাম্বস এইভাবে পাল্টে পাল্টে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার একটা ব্রাস্ট রোল। এবারে এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। কিন্তু খেয়াল করে দেখবেন, সমস্ত বানালেও একসাথে কিন্তু এটা খাওয়া কিন্তু ভীষণ হেভি হয়ে যাবে, কারণ এটা সমস্তটাই খুব হেভি ফুড। এটা আপনারা যদি স্ন্যাক্স হিসেবে খান তাহলেও কিন্তু এটা আমার তো মনে হয় একটা বা দুটোর বেশি খাওয়া খুবই কষ্টকর হবে। আর যারা খুব ভালোবাসেন খেতে, তারা 3টে 4টে 5টা যত ইচ্ছে খেতেই পারেন। যাই হোক, এইভাবে কিন্তু এটা বানিয়ে নেবার পরে আমি দেখুন বেশ কিছুটা আমার কিন্তু চিকেন কিমা বেশি হয়ে গেছে, কিন্তু এতগুলো খাবে কে, তাই ভাবলাম এটাকে কি করে সংরক্ষণ করা যায় সেটা আপনাদেরকে একবার বলে দেয়া যাক। দেখুন এখানে কিন্তু আমি ময়দা আনিনি, একটা টিফিন কৌটোর মধ্যে আমি আটা নিয়ে এসেছি। কেন বলুন তো আটা এনেছি? কারণ আটাতে থাকে ফাইবার। ফাইবার থাকলে কি হয়, যে কোনো খাবারে কিন্তু আটা ফাইবারটা টানে না। ময়দা দিলে কিন্তু এটা আরও বেশি জলজলে হয়ে যাবে ফ্রিজের মধ্যে রাখে। সেই জন্য এইভাবে রাখলাম। রাখার পরে ওপর থেকে একটু করে আটার আমি গুঁড়ো দিয়ে দিয়ে যতগুলো লাগবে না ততগুলো ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো। নর্মাল ফ্রিজ বা ফ্রিজার যেখানে ইচ্ছা আপনি রাখতে পারেন, এয়ারটাইট কন্টেনারটা হতে হবে, শর্ত এটাই। আর 1 সপ্তাহের মধ্যে খেয়ে নিতে হবে। এইটুকু মানতে পারলেই কিন্তু এরকম জিনিস বানিয়ে ফ্রিজের মধ্যে রাখাই যায়। এবারে আজকে আমি এটাকে ডিপ ফ্রাই করছি না। ডিপ ফ্রাই কেন করছি না? কারণ আমার মনে হলো ডিপ ফ্রাই করলে বড় বেশি তেল তেলে হয়ে যাবে, তাই অল্প অল্প তেল দিয়ে ধীরে ধীরে করে এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি ধারগুলো। এবং অল্প তেল দিলে একটা অসুবিধা হচ্ছে, সাইডগুলো কিন্তু ভাজতে একটু অসুবিধা হয়, আর ডিপ ফ্রাই হলে সাইডগুলো সুন্দর ভাজা যায়। যাই হোক, যে ছোটো মোটো একটু পড়েছিল সেটাকেও আমি একটু আটা মাখিয়ে ভেজে নিলাম, কারণ আমি খাবার জিনিস পছন্দ করি না একদমই যে সেটা নষ্ট হবে। ওটাও একটু মুখে দিলে খারাপ কি হয়। এবারে আস্তে আস্তে করে এটাকে আমি উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা একেবারে ডিপ ফ্রাই অনেকটা তেল দিয়ে ভেজে তুলে নিতে পারেন, তাতে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। মানে এই কালোর মতন যে হচ্ছে সেটা হবে না। স্বাদের কোনো ফারাক না হলেও দেখতে কিন্তু ওটাও যথেষ্ট ভালো হবে এবং তাড়াতাড়িও হবে। কিন্তু আমার মনে হলো কাঁচা যেহেতু চিকেনটা, তাই একটু ধীরে ধীরে ভাজলে চিকেনটাও ভালো করে কুক হবে। তৈরি হয়ে গেল। এবারে এলাম আমি প্লেটিং। এখন হচ্ছে প্লেটিংয়ের পালা। তার জন্য স্লাইস কতকগুলো পেঁয়াজ আর একটু সস দিয়ে নিয়ে ওপর থেকে আর কিছুই না দিয়ে একেবারে সরাসরি আমি ছড়িয়ে দিচ্ছি বা সাজিয়ে দিচ্ছি আজকের সেই চিকেন ব্রাস্ট রোল। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এবার ওপর থেকে কিন্তু একটু কিছু দিতেই হবে। আপনারা যখন দোকানে চপ খান একটু দেয় না, সেরকম আমিও একটু দিয়ে দিচ্ছি একটু সাদা রেগুলার লবণ, আর দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো। কিন্তু এই খাবারটা লেবু ছাড়া ভালো লাগবে না, তাই 1 স্লাইস লেবু, নিজেদের স্বাদ মতো লেবুটা কিন্তু একটু চিপে রসটা বার করে নিতে হবে। কিন্তু এবারে দেখতে হবে সত্যি এটা কতটা ক্রিস্পি হলো। তার জন্য একবার টেস্ট করে নেওয়া যাক এবং কতটা ব্রাস্ট রোল তৈরি হলো। না আগে দেখে নিই কীরকম হলো। দেখুন কীরকম করকরে হয়েছে। এবারে এটাকে আমি কেটে দেখাচ্ছি। উফ, পুরো যেন মনে হচ্ছে হেভেন।
কোনো কথা হবে না, এত সুন্দর। এই হলো আমার আজকের রেসিপি, চিকেন চিজ ব্রাস্ট রোল। কেমন লাগলো আমার আজকের এই নতুন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি লোভ সামলাতে পারলাম না, একটু হলেও লিক করে নিলাম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ছিলাম। আগামীতে আমি আবারও ফিরবো আপনাদের কাছে নতুন রেসিপির সাথে।